ছাত্রের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করুন। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন যেন ওই গুরু বৈষ্ণবের গুণগান কীর্তন করে মনুষ্য জন্ম যেন আমি ধন্যাতে ধন্য করতে পারি। হরে কৃষ্ণ। এতক্ষণ বিভিন্ন বক্তার মুখ থেকে কি সুন্দর সুন্দর ভক্তি কি করে লাভ করা যায় সেই সম্বন্ধে আমরা শুনলাম, খুব আনন্দ পেলাম। এর উপরে আমি আর কি বলবো, মূর্খ মানুষ। এত সুন্দর কথা শোনার পরে আমার মুখ থেকে আমার কি ভালো লাগবে। তাছাড়া যেখানে কি সুন্দর সজনে ডাঁটার শক্ত আর পোস্ত আর ওই রকম ভাব, হ্যাঁ, আর বলবো ধোকার রসা, কেউ কেউ আবার পনির রসা ইত্যাদি পরিবেশন করা চাটনি পর্যন্ত দিয়ে দিয়েছে। আমার ভাগে আর কি থাকবে, বড় জোর টক দই থাকতে পারে, এরপরে তার কিছু নাই না, আইসক্রিম তো সুন্দর সুন্দর সব পরিবেশন করেছে। পরিবেশনে খুব সুন্দর করে দেখে কায়দা আছে, আমি তো পারি না, দেখি কি হয়। সকল জন্মেতে যা শুনলাম বৈষ্ণবদের মুখে, সকল জন্মেই আমাদের সুশুদ্ধি অর্জন হতে পারে যদি সৎসঙ্গ সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গের দ্বারাই সুকৃতিরা বর্ধিত হয়। এই সুকৃতি আমাদের খুব প্রয়োজন। সুকৃতি হলেই তবে ভক্তি হয়, আর ভক্তি হলেই ভগবানের পাদকর্মে আস্তে আস্তে শ্রদ্ধা, রুচি, আসক্তি, প্রেম ইত্যাদি বাড়তে থাকে। তো ভক্তিস্থ ভগবত ভক্ত সঙ্গের প্রতি জায়গাতে দুটি একটা উদাহরণ দিচ্ছি। সকল জন এই 84 লক্ষ জন আমরা যে পরিভ্রমণ করছি সংসারে, এর মধ্যেও আমাদের সুকৃতি হতে পারে যদি ভক্ত সান্নিধ্য এসে যায়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো বাড়িতে একটা ফুল গাছ যদি হয়, আর সেটা যদি ভগবত ভক্ত গৃহে জন্ম হয়, তো প্রতিদিন ওই টগর ফুল ফুলবে আর প্রতিদিন চরণে লাগিয়ে দেবে, কোথায় পৌঁছে দেবে দেখছেন তো। আর সাধারণ বাড়ি যদি ফুল গাছ হয় অনলি শো, ভগবত চরণে যাবে না, তাই তো। খুব ফুলের চাষ করেছে, দারুণ দেখতে, কিন্তু একটি ফুল ভগবানের চরণে যায় না। তো কখন যাবে? ও ভগবত ভক্তের সান্নিধ্য হলে তবে। যদি একটা ধরুন আম গাছ, প্রথম গাছে আম পেকেছি, তো সাধারণ বাড়িতে হলে পারবে আর খাবে, ও আগে ওর লোভ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ঠাকুরের দাদু কথা। আর ভক্ত বাড়িতে হলে ওই আম ভগবানের আগে ভোগ হবে, তারপর যদি এত বিক্রি করেও ভাগে হয় সকলে পোশাক হিসেবে দিবে। হরি আচ্ছা আচ্ছা, কোন বাড়িতে যদি একটা গাভী জন্ম হয়, সাধারণ বাড়িতে হলে ওই গাভীর দুধটা চা হবে নাকি, বা বাচ্চারা খাবে, ওরা খাবে, ঠাকুরের সেবার কোনো সম্বন্ধ না। আর যদি ভক্ত গৃহে জন্ম হয়, ওই গাভীর একটু দুধ ঠাকুরের স্নানের কাজে লাগবে, অভিষেক, প্রতিদিন একটু করে অভিষেক লাগে। আবার কেউ ক্ষীর বানিয়ে দেবে, কেউ পরবর্ণ করে দেবে, কেউ কিছু কেউ কিছু কেউ কিছু, প্রতিদিন ওই দুধটা ভগবানের সেবা লাগে। তাহলে ভগবান সেবা করলে তার স্বীকৃতি হচ্ছে কিনা। যেন কেন উপায় এন মন কৃষ্ণে দিবে স্বয়ের সাধু সঙ্গের দ্বারা নিজের জীবনটা ভগবত সেবায় লাগলেই কল্যাণ হয়ে যাবে। যে কোনো ভাবে আমার এই দেহ মন প্রাণ যা কিছু কোন ভক্তের মাধ্যমে যদি ভগবত চরণে এসে উপস্থিত হয় তো কাজ হয়ে যাবে। একটা পিপিলিকা না খুব ছুটছে, খুব ব্যস্ত যারা জীবন, আমরা প্রত্যেকেই তাই। দেখবেন বাইরে গেলে যদি সিগন্যাল না থাকে তো বিরক্ত লাগে, কত সিগন্যালটা করবে, কিন্তু সবসময় ছোটা জীবন, তাড়াতাড়ি সবসময় সবাই ব্যস্ত। একটা পিপিলিকা ছুটছে, বুঝলেন তো। নারদ মুনি এসে দেখে, এই এত ক্ষুদ্র জীব তুমি কোথায় ছুটছো, কোথায় যাচ্ছ? আমি চন্দ্র নদী।
আরে চন্দ্রলোক, আর তুমি বিবিধিকা এইটুকা বাচ্চা এত ক্ষুদ্র, আর চন্দ্রলোকে চন্দ্রলোকের সম্বন্ধে তোমার জ্ঞান আছে? বল কেন? তো দেখা যাচ্ছে তুমি তো আকাশে তো যাবে, কিন্তু এখান থেকে তুমি যে যাচ্ছ কিভাবে যাবে? কেন ওই যে আকাশটা আস্তে আস্তে পৃথিবীর সঙ্গে লেগে আছে, আমি ওই জন্য ছুটছি, তো তাড়াতাড়ি যাবো, উঠে যাবো। আর এর মধ্যে যে কত পুষ্করণী, কত সরোবর, কত নদ নদী, কত কি আছে, ক্ষুদ্র পৃথিবীকা কোন জন্মে পৌঁছাতে পারবে? বলুন তো, আমরাই পারবো না। ছুটতে গেলে সারা জীবন লেগে যাবে, তো চন্দ্রলোকে যেতে পারবে? পারো কি? যদি তুমি চন্দ্রলোকে যেতে চাও, তোমার একটা উপায় আছে, বড় সৎসঙ্গ করো। ওই সামনে মন্দির আছে দুর্গাপুর, কীর্তিরত্ন গৌরী মঠ, চলে যাও। ওখানে গিয়ে ভাগবত কথা শোনা, স্বীকৃতি হবে। স্বীকৃতি দ্বারা চন্দ্রলোকে যাওয়া যায়, তাহলে যাওয়া যায় না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। ও ছোট পিপিলিকা কি বুঝবে? তো বলছে যদি তুমি তাড়াতাড়ি যেতে চাও, আমার কথা শোনো, তোমার মঙ্গল হবে, চন্দ্রকে খাওয়াতে যাবে। তো নারদ মুনির কথা শুনিয়ে বেচারি সেই মতে চলে গেছেন বাক্সে। আর সেখানে এক ভক্ত সুন্দর করে কৃষ্ণ কথা পরিবেশন করছে, আর মাঝে মাঝে দেখছে সামনে একটা গন্ধরাজ ফুল গাছ, কি সুন্দর সাদা হয়ে আছে। পিপিলিকা স্বভাব, ও আস্তে আস্তে গিয়ে ওই গাছে উঠে, আর দেখছে যে ভাগবত কথাও শোনা হবে, আর এদিকে মধুপান করার আগে বলে বসে গেছে সেই পুষ্পের মধ্যে, বুঝলেন তো? ব্যাস। আর পাঠক ছিল ভগবত ভক্ত, এবং তার ওখানে শিব পূজা হতো। আমরাও শিব পূজা করি না তা নয়, আমরা সদাশিব আমরা পূজা করি। বৈষ্ণবরা যথা শম্ভু, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠা, দেবমধ্যে হরি, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ সম্মতি করে আনি। ভগবানকে পেতে গেলে সম্ভব আশীর্বাদ নেওয়া প্রয়োজন আছে। সনাতন গোস্বামী শিব ঠাকুর যেখানে যেখানে ভজন করতেন, সেখানে যেখানে উনি ভজন করে ওনার সান্নিধ্যে হরিনাম করতেন। অনেক আছে, যা যাবে না, টাইম হয়ে গেছে আমাদের বর্মাই শেষ বললাম, তাই না? আর একটা মিনিট বলবো? আচ্ছা বলছি, হরি বল। তো ওই পাঠক ঠাকুর তিনি ভুলটা চয়ন করে গিয়েছি। পাঠের পরে বেশ অনেক প্রণামী করেছে, খুব আনন্দ। আর সেই যার সময় ফুল চয়ন করে নিয়ে গেছে। তো ভগবত ভক্ত যারা পূজা করেন, ওরা যদি দেবতার পূজা করার প্রয়োজন হয় তার, তো আগে কিন্তু গোবিন্দের পূজা করেন। গোবিন্দের চরণে যাহা কিছু সমর্পণ করবে, ওই উচ্ছিষ্ট দিলে দেবতা খুব প্রসন্ন হয়। এমনকি গুরুদেব প্রসাদ, ভগবানের যদি প্রসাদী মান্য বা কোনো কিছু আমাদের বৈষ্ণব বড় প্রসন্ন হয়। আর উনি তো বৈষ্ণব শেষ, তো ভগবানের চরণে নিবেদন করে, আর ওই যখন ভোগ লাগানো হয় তখন আমাদের প্রসাদী শিব ঠাকুরকে দেওয়া হয়। শিবের মাথায় ওই পুষ্প ভগবানের চরণ স্পর্শ করে, আর শিবের মস্তকে দিয়ে দিয়েছে। কেমন? শিবের যখন মস্তকে দিয়ে দিয়েছে, শিবের মস্তকে আছে মাধবচন্দ্র। শিবের মস্তকে অর্ধচন্দ্র থাকে না? সেই শিবের নাম কি? সোমনাথ। প্রবাসে যাবেন, এই কোমরা তো নিয়ে যায়, সব যুক্ত করে সোমনাথ। সোমনাথ সম্মানে চন্দ্র, তার নাথ শিব ঠাকুর। তো একদিন মাত্র নারদ মুনির কথা, নারদ মুনির মতো সাধু সঙ্গ করে, আর সেই সাধু সঙ্গ করার জন্য উনি প্রেরণ করলেন। তার কথা অনুসারে তিনি কত শীঘ্রই চন্দ্রলোকে পড়েছে। কোটি জনম পরে যদি এরকম যাত্রা, তাহলে চন্দ্রলোকে প্রেরণ তার সম্ভব হতো না, যাওয়া সম্ভব হতো না। কিন্তু সাধু সঙ্গে সর্বশাস্ত্রে কহে, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কৃষ্ণ ভক্তি তো হবে, ভক্তি তো আছে। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। তাহলে চন্দ্রলোকে পৌঁছে গেলেন একটা পিপিলিকা, সে ওই সাধুর পরামর্শী। নিতাই গৌর প্রেমানন্দে। তো এর সব কিন্তু এক নয়, এটা ভালো করে মনে রাখতে হবে। যার যেটা মানে অধিকার, সেই অনুসারে বলতে হবে। আরে
দুটো একটা কথা বলে শেষ করে দিই। মহারাজ পাশে আছে তো, একটা কি সুন্দর চুটকি বলেছে আমাকে, সেই চুটকির কথা বলছি। হ্যাঁ, তো মহারাজ বললেন ভক্ত গৃহে গুরু গৃহে একজন পড়াশোনা করতে গেছে, শিক্ষা লাভ করতে গেছে। তো আগের দিনে না অনেক পান্তা বেশি হয়েছে ঠাকুরের ভোগের রান্না, আমাদের কালকে বেশি হয়েছিল, আজকে আলু ভাজা দিয়ে খাওয়া হলো। হ্যাঁ, পান্তা অনেকগুলো বেশি হয়েছে, ভিক্ষার চা খেলা যায় মা। তো একটু পান্তা দিয়েছে ছেলেকে, পান্তা খেতে বসছে, কিন্তু কিছু দেয়নি, শুধু হ্যাঁ লবণ দিয়ে পান্তা দিয়েছে, খেতে পারছে না। তখন গুরুমাকে যাচ্ছে, ও গুরুমা খেতে পাচ্ছি না, আলু ভাজা ভাজা কিছু নেই তো, একটা লঙ্কা হবে? তো গুরুমা বলছে, কোথায় এসেছিস জানিস তো? গুরুমা, এখানে সব প্রসাদ, লঙ্কা বলে কিছু নেই, এখানে যাহা কিছু সব প্রসাদ। তো না, আচ্ছা ঠিক আছে, সব প্রসাদ করবে তো? হ্যাঁ প্রসাদ করবো। তারপর লঙ্কা দিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে আর গরু নিয়ে চলে গেছে পরিচর্যা করতে। কেমন? আর ওখানে একটা ষাঁড় সেই বাচ্চাটাকে এমন গোটা দিয়েছে, আর সেই শিং ঢুকে গেছে পাচার মধ্যে, আর রক্ত 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 নদী না, আর কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসছে। আর গুরুমা জিজ্ঞেস, কি হলো রে, কি হলো, কাঁদছিস কেন? আর দেখছে কাপড় টাপড় সব ভর্তি, সব ভর্তি একদম। আরে কাঁদছিস কেন, এত রক্ত কেন? বলে, আর কি করবো, আমি তো গরু পোশাক নিয়ে যাচ্ছিলাম, আমি গরু পোশাক নিয়ে যাচ্ছিলাম, দড়ি পোশাক ধরে সব পোশাক গুরুমা বলে দিয়েছে তো, আমি গরু পোশাক নিয়ে যাচ্ছিলাম, গরু পোশাক ধরে কোথায় থেকে একটা ষাঁড় পোশাক এসে আর আমার গরুর দিকে ঘোড়া দিয়েছে, গরু এবার ছুটে পালাচ্ছে। হ্যাঁ, গরু পোশাক যখন ছুটে পালাচ্ছে, আমি গরু পোশাককে যত ধরেছি আমি রাখতে পারছি না, আর ষাঁড় পোশাক এসে তার শিং পোশাক আমার পাঁচা পোশাকের মেরে দিয়ে রক্ত পোশাক এমন করে বের করে দিয়েছে, আর এই ব্যাপার পোশাক দেখেছে, আমি চলে এসেছি দরজা থেকে, আর আমি পাচ্ছি না থাকতে। তো সব ধরনের পোশাক আমাদের ওইরকম এই জগতে কিছু আছে, সব এক, কিছু কিছু মানুষের মানুষ ভগবান, জীবই ভগবান, সবই ভগবান, এরকম একটা প্রভাব দেখা যায়। সব কিছু সব এক। আমাদের সেই সদাশিব প্রভু, আমাদের যাচক মহারাজ, ওরকম একজন মেয়ে তুরাকে বলছিল, দিদিমণি খুব করে বলছে, আমি তো মনে করি কালী ভগবান, আমি তো মনে করি দুর্গাই ভগবান। তো মহারাজ বলছে, আমি তো মনে করি তুমি একটা বাজারের ব্যবসা। আর তার স্বামী আর ওখানে সবার শিক্ষক 30-35 জন, তাদের সামনে আমি তো মনে করি কালী ভগবান, আমি তো মনে করি তুমি একটা বাজারের বিশ্বাস। ওরে একদম চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর সে ভয় পেয়ে গেছে, বুঝলেন তো, আর অত শিক্ষক। তখন মহারাজ বলছি, আমি মনে করলে বাজারের বিশ্বাস হবে না, আর আপনি মনে করলে কালী কৃষ্ণ হবে না, ভগবান হবে না। আপনার মনের দ্বারা আমার মনের দ্বারা জগৎ চলছে না, ঈশ্বরের ইচ্ছায় জগৎ চলছে। তাই অনেক টাইম হয়ে যাচ্ছে, মহারাজের তাকাচ্ছে কিন্তু কিছু বলছে না, না বলা আগেই খারাপ হবে না, বাঞ্ছা এখন